ট্রেডার্স, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা টেলিগ্রাম চ্যানেল আমাদের যোগ করেছেন, ওরা কিন্তু ভাবছেন যে স্যার আমরা স্টক রেকমেন্ডেশন কেন করছি না। ওকে, তো একটা ব্যাপার হচ্ছে, দেখুন মার্কেট কিন্তু টোটাল ডাউন ট্রেন্ডে রয়েছে। যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের স্টক রেকমেন্ডেশন করি, তাহলে কিন্তু একটা খারাপ ব্যাপার কিন্তু তৈরি হতে পারে। কারণটা হচ্ছে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন একটা কথা মাথায় রাখবেন। আমাদের দেখুন, আমরা সুইং ট্রেড করি না, মানে আমরা যে ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করি, যে আপনার ইনভেস্টমেন্ট টাইপের, নিচুতে বাই করি, অর্থাৎ লোতে আমরা বাই করি এবং আপে আমরা সেল করি। ওকে, এবং এই গেনটাকে আমরা নেওয়ার চেষ্টা করি। ওকে, তো মার্কেট কন্ডিশন কিন্তু ওরকম জায়গাতে নেই যেখানে আমরা একটা স্টকের লোয়ার পয়েন্টে পিক করে আপনি একটা আপার লেভেলে আপনি স্টকটাকে আপনি প্রফিটটা বুক করতে পারবেন। ওকে, তো যে সমস্ত স্টকের লোয়ার, মানে একদম লোতে ট্রেড করছে, ওটা কিন্তু আপনি ভ্যালু যদি আপনি ইনভেস্টিং করেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট টাইম হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে। আমি কিন্তু টেকনিক্যাল দিক দিয়ে আমি বললাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু আপনি ভ্যালু ইনভেস্টিং করতে পারেন। কিন্তু স্টকের মোমেন্টাম পাওয়ার জন্য কিন্তু এখন মার্কেট কিন্তু সেই পজিশনে নেই যে আমরা মোমেন্টামটাকে নিয়ে স্টকে ট্রেড করে ওই স্টক মার্কেট থেকে বেরিয়ে আসতে পারি। ওকে, তো অধিকাংশ স্টক আপনি দেখবেন যে আজকে মুভমেন্ট দিল, দেখবেন কালকে দেখবেন টোটাল আবার নেগেটিভ হয়ে কিন্তু আপনার স্টপ লস কিন্তু হিট করে যাচ্ছে। ওকে, তো বর্তমান মার্কেট কিন্তু পুরো টোটাল ডাউন ট্রেন্ডে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন, দেখুন নিফটি আমাদের যদি আমি দেখি, দেখুন টোটাল কিন্তু ডাউন ট্রেন্ড দেখতেই পাচ্ছেন। আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে আছি, দেখুন টোটাল কিন্তু পুরো ডাউন ট্রেন্ডে চলছে। ওকে, তো এখানে আপনি কোনো কনভিকশন কিন্তু রাখতে পারেন না। মার্কেট কিন্তু যে কোনো সময় কিন্তু ওর সাপোর্ট লেভেল ভেঙে কিন্তু আরো নিচের দিকে চলে আসতে পারে। আর আমি এমনি বলেছিলাম যে যদি আমি নিফটির সাপোর্ট লাইন আঁকার চেষ্টা করি, তাহলে আমি আপনাদের বলেছিলাম, দেখুন এই সাপোর্ট লাইন কিন্তু ক্রস করে গেছে আপনার 23,380 যে সাপোর্ট লাইন ছিল, ওটা কিন্তু নিফটি ক্রস করে গেছে। ওকে, এবং পরবর্তী সাপোর্ট যদি আমি দেখতে চাই, তাহলে কিন্তু দেখুন একটা অনেক নিচে কিন্তু সাপোর্ট লেভেল রয়েছে, দেখেছেন আপনার 21,800। ওকে, তো এই যে গ্যাপটি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ফিল আপ হয়ে যেতে পারে যদি আমি ডাউন সাইডের কথা চিন্তা ভাবনা করে থাকি। ওকে, তো মাঝে মাঝে দেখবেন যে স্টকটি আপনাদের ইন্ডেক্স কিন্তু একটু উপরে উঠছে, আবার দেখবেন ওর মেন্টালিটি কিন্তু ডাউন রয়েছে, যে কোনো সময় কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। ওকে, তো স্টকে এখন ইনভেস্টমেন্ট যদি পারপাসে নেন, তাহলে ছোট ছোট করে একটা পজিশন বানানোর চেষ্টা করুন। আর সুইং ট্রেড করার মতো কিন্তু এটা উপযুক্ত টাইম কিন্তু নয়। ওকে, তো আজকে যেটা আমরা জানবো যে কিভাবে আমরা বড় বড় ইনভেস্টর বা বড় বড় প্লেয়ারের সঙ্গে আমরা মার্কেটে ট্রেড করতে পারি, এবং ওদের মেন্টালিটি নিয়ে কিভাবে আমরা স্টকে একটা ইনভেস্টমেন্ট করার মতো একটা টাকা আমরা ইনভেস্টিং করে থাকি। ওকে, তো সেটা কিন্তু আজকে জানবো আমরা, যে আমাদের যে আমি বলেছিলাম যে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে আমাদের moneycontrol.com। ওকে, তো মানি কন্ট্রোলে গেলে আমরা দেখবো যে, দেখুন এখানে একটি অপশান রয়েছে আপনাদের সামনে, দেখুন এই যে বিগ সার্ক পোর্টফোলিও। ওকে, তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবো, দেখুন এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, অর্থাৎ যারা আপনার ইন্ডিভিজুয়ালি যারা ইনভেস্টমেন্ট করেন, মানে বড় বড় ইনভেস্টর যারা আমাদের ইন্ডিয়ার, যে সমস্ত মানুষের নাম রয়েছে, দেখুন রাকেশ ঝুনঝুনওয়ালা লেট, আপনার রাধাকৃষ্ণ দামানি, প্রেমজি অ্যান্ড অ্যাসোসিয়েশন, মুকুল আগরওয়াল। ওকে, তো এগুলো হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, এবং এটা হচ্ছে দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টর, অর্থাৎ আমাদের কোম্পানির, আমাদের দেশের যে সমস্ত ডিআইআই। ওকে, তো সেই সমস্ত ডিআই কিন্তু এখানে নাম রয়েছে। ওকে, তো এদের উপরে ক্লিক করে কিন্তু আপনি জানতে পারেন যে ডিআই কোন কোন স্টকে ঢুকলো এবং কোন কোন স্টক থেকে তারা এক্সিট নিল। এটা কিন্তু আমরা এই পোর্শন থেকে জানতে পারি। ওকে, আপনারা আসতে হবে কোথায়? সিম্পলি আপনার moneycontrol.com-এ আসবেন, এবং সেখান থেকে কোথায় যাবো আমরা? এই যে নিউজ, অর্থাৎ আপনার এই মার্কেট থেকে আমরা আসবো যে বিগ সার্ক পোর্টফোলিও। ওকে, তো সেখানে এলে আমরা কিন্তু এই ধরনের একটা পেজ খুলে যাবে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে কোন কোন আপনাদের ইন্ডিয়ান ডিআইআই যারা রয়েছে, ওরা কোন কোন স্টক থেকে এক্সিট নিচ্ছে এবং কোন কোন স্টকে নতুন করে স্টেক রাখছে, ওটা কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তো চলুন প্রথমে আমরা দেখি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার যদি আমি ক্লিক করি, তো দেখুন এটা হচ্ছে ভারত সরকারের একটা পোর্টফোলিও। যদি আমি ইনক্রিজে যাই, এখানে কিন্তু কোনো স্টকে তারা ইনক্রিজ করেনি লেটেস্ট কোয়ার্টারে। এবং যদি ডিক্রিজে ক্লিক করি, তাহলে দেখো, দেখুন ব্যাংক অফ মহারাষ্ট্র অ্যান্ড গেল, এই দুটো স্টকে কিন্তু তারা তাদের পোর্টফোলিও কিন্তু কমিয়েছে। দেখুন ব্যাংক অফ মহারাষ্ট্রতে কত কমিয়েছে, দেখুন 6.86% তাদের স্টেক কমিয়েছে, এবং আপনাদের গেলে আপনাদের 0.02% কিন্তু এই কোয়ার্টারে
ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু স্টেক কিন্তু ডিক্রিজ করেছে। ওকে, আর ইনক্রিজে আমরা যদি মানে পোর্শনে ক্লিক করি তাহলে কিন্তু কোনো স্টকে কিন্তু এরা নতুন করে ইনভেস্টমেন্ট করেনি। ওকে, এসবিআই গ্রুপ। ওকে, দেখুন এসবিআই গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার দেখুন ইনক্রিজ যদি আমি দেখি তাহলে দেখুন ডিসেম্বর কোয়ার্টারে কতগুলো স্টকে এসবিআই গ্রুপ কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট করেছে। যেমন রয়েছে দেখুন সানসেরা ইঞ্জিনিয়ারিং, গ্রিনডোয়েল নটন, টরেন্ট পাওয়ার, লারসন অ্যান্ড টিউবো, এক্সিস ব্যাংক, ওকে, ইলেকট্রনিক্স মার্ট। তো এই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু নতুন করে তারা ইনভেস্টমেন্ট করেছে। এবং যদি ডিক্রিজের জায়গায় আমরা ক্লিক করি তাহলে দেখবো যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট, ডেলিভারি, শক্তি পাম্প, ক্রিসিল, ফ্লেয়ার রাইটিং, তো এই সমস্ত স্টকে কিন্তু তাদের স্টেকটা কিন্তু কমিয়েছে। ওকে, তো এবারে আমাদের কি কাজটা হবে, যে সমস্ত কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করেছে তো এই সমস্ত কোম্পানিতে আমরা প্রাইস অ্যাকশন দেখে কিন্তু আমরা এখানে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু করতে পারি। আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে আপনি যান এবং এখানে আপনি ইনভেস্টমেন্ট করে দিন এখনই, তো সেটা আমি বলছি না। আমি এই সমস্ত সেক্টরে মানে এই সমস্ত স্টকে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু করতে পারি। ওকে, এবং সেই সমস্ত স্টকগুলি হলো সানসার ইঞ্জিনিয়ারিং, গ্রিডন নটন, টরেন্ট পাওয়ার। তো এই সমস্ত স্টকে আমরা প্রাইস অ্যাকশন দেখবো, চার্ট দেখবো এবং সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু একটা ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে কিন্তু আমরা এই সমস্ত স্টকে কিন্তু আমরা ইনভেস্টিং করতে পারি। ওকে, তো এই গেল আপনার এসবিআই গ্রুপ। এরপরে যদি আমি দেখি দেখুন এইচডিএফসি গ্রুপ। দেখুন এইচডিএফসি গ্রুপে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে ইনক্রিজ জায়গায় কোন কোন কোম্পানি রয়েছে দেখুন ইন্ডাসইন্ড ব্যাংক, জেকে লক্ষ্মী সিমেন্ট, সিটি ইউনিয়ন ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, পেজ ইন্ডাস্ট্রিজ, ডেলিভারি। ওকে, তো এই সমস্ত কোম্পানিতে কি করেছে এরা কিন্তু তাদের স্টেকটা কিন্তু বাড়িয়েছে। ওকে, এবং ডিক্রিজে ক্লিক করলে কি দেখতে পাবো দেখুন এসিসি সিমেন্ট, কেশোরাম ইন্ডাস্ট্রিজ, ইফকা ল্যাব, সারদা ক্রপ কেমিক্যাল, ক্রপচেম। ওকে, তো সানসারা ইঞ্জিনিয়ারিং, তো এই সমস্ত স্টকে কি করেছে এরা কিন্তু তাদের স্টেকটা কিন্তু কমিয়েছে। ওকে, এটা হলো আপনার কোন গ্রুপ, এটা হচ্ছে এইচডিএফসি গ্রুপ। তো এইভাবে কিন্তু আপনাদের মেন্টালিটি এরকম ভাবে যদি আপনি মানে বড় বড় ইনভেস্টারের সঙ্গে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু এই সমস্ত স্টকগুলোকে আপনাকে বেছে বেছে কিন্তু আপনি ইনভেস্টিংটা চালু করে দিতে পারেন। ওকে, কারণটা হচ্ছে কি একটাই পজিটিভ দিক, সেটা হলো বড় বড় ইনভেস্টর কিন্তু এই সমস্ত স্টকে তাদের ইন্টারেস্ট দেখিয়েছে। ওকে, তো এই সমস্ত স্টকে যদি আমরা ইনভেস্টমেন্ট করি এই মেন্টালিটি নিয়ে যে বড় বড় প্লেয়ার এখানে ঢুকেছে, তো হয়তোবা আমাদের স্টকটি বেড়ে যেতে পারে বা হয়তোবা আমাদের স্টকটি পরবর্তীকালে বাড়বে। এবং তার উপরে আমি কি বলছি অন্ধের মতো করে কিন্তু ইনভেস্টমেন্ট করলে হবে না, আমাদের একটা মাইন্ডসেট নিয়ে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু আমি একটা তো বারবার বলছি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু আমি স্টকে একটা নতুন করে একটা মানে পোর্শন কিন্তু আমরা বাই করতে পারি। ওকে, তো এরপরে আমরা দেখবো কি দেখুন এরপরে আমরা দেখবো আইসিআইসিআই গ্রুপ। ওকে, দেখুন এখানে ক্লিক করলে দেখবো যে দেখুন ইনক্রিজ করেছে কোন কোন স্টকে দেখুন লারসন অ্যান্ড টিউবো, ইন্ডাসইন্ড ব্যাংক, রেড গেইন ট্রাভেল, গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস, হ্যাঁ, হনসা কাস্টমার। তো এই সমস্ত স্টকে কি করেছে তাদের স্টেকটা কিন্তু বাড়িয়েছে এবং ডিক্রিজ করতে দেখুন অ্যাপেল, মাস্ট্যাক, হেলথ কেয়ার গ্লোবাল, সানসেরা, পিএসপি প্রজেক্ট, তো এগুলোতে কিন্তু কি করেছে তাদের স্টেক কিন্তু কমিয়েছে। ওকে, তো এবারে এইভাবে কিন্তু আপনারা বড় বড় প্লেয়ারদের সঙ্গে কিন্তু আপনিও এভাবে কিন্তু এই সমস্ত স্টকে কিন্তু আপনি একটা বাই কিন্তু করতে পারেন এই মেন্টালিটি নিয়ে যে যেহেতু বড় প্লেয়ার ঢুকেছে তো হয়তো বা আমাদের কোথাও না কোথাও একটা সাইকোলজি কিন্তু কাজ করবে যে হয়তো বা স্টকগুলি সামনের দিকে একটা ভালো গেইন করতে পারে। ওকে, তো এই গেল মোটামুটি আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারাও বাড়িতে এই সমস্ত যে মানে যে ডিআই গুলো রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারেন যে কোন কোন স্টকে এরা নতুন করে ইনভেস্টমেন্ট নিয়েছে এবং কোন কোন স্টক থেকে তারা ছেড়ে চলে আসছে। ওকে, তো এভাবে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু নিজেদের একটা করতে পারেন। ওকে, এবং এটাই ছিল আজকের ভিডিও, যেটা বলার ছিল যে বড় বড় ইনভেস্টররা কোথায় কোথায় ঢুকছে এবং কোথা থেকে কোন স্টক থেকে বেরোচ্ছে সেটা কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানতে পারি এবং এর মাধ্যমেও কিন্তু একটা আমরা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু শুরু করতে পারি। ওকে, তো এই গেল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল মনে হয়েছে আর স্টকে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালোভাবে নিজেরা যাচাই করে নেবেন। ওকে, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই বাই।